সিঙ্গুরের মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। রায় কোন পক্ষে যাবে তা বলবে ভবিষ্যতেই। তবে মুখ্যমন্ত্রীর বিশ্বাস জয় হবে কৃষকদেরই। শনিবার সিঙ্গুর থেকে কিছুটা দূরে হুগলির মহেশ্বরপুরে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, তিনি কথা দিলে কথা রাখেন। রায়ের জন্য অপেক্ষা করছেন। সিঙ্গুরের কৃষকদের তিনি জমি ফিরিয়ে দেবেনই। সিঙ্গুরের কোর্টে কেস চলছে, কিন্তু আমি মনে করি কৃষকদের জয় হবে যখন সুপ্রিম কোর্ট তার নিজস্ব রায় দেবেন সেদিন। নিশ্চয়ই হবে, আশা রাখতে হয়, ভরসা রাখতে হয়। আমরা তো নিশ্চয়ই মানুষের পক্ষে সওয়াল করবো। আমি বিশ্বাস করি সিঙ্গুরের চাষিদের জয় হবে একদিন। এখানে শিল্পও হবে, কৃষিও হবে। আমরা তো বলেছি 6 একরের শিল্প হোক না, আর 400 একর হোক। যার জন্য রাজ্যে শিল্প আসছে না, এই অভিযোগে সরব বিরোধীরা। সম্প্রতি হলদিয়ায় আয়োজিত বেঙ্গল লিডস নিয়েও সমালোচনা শোনা গিয়েছে বিভিন্ন মহলে। তবে এদিন হুগলির সভা থেকে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করেন, রাজ্যে যথেষ্ট শিল্পের পরিবেশ রয়েছে, প্রচুর বিনিয়োগ আসছে। কৃষিতে গৌরব ফেরানোর পাশাপাশি সিঙ্গুর থেকে রাজ্যে শিল্প বিপ্লবেরও ডাক দিয়েছেন তিনি। একদিকে আমার কৃষক, অন্যদিকে হচ্ছে শিল্প। আমি এখনো মনে করি কৃষি আমাদের গৌরব, আর বাংলায় শিল্প আমাদের বিপ্লব। সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দীর্ঘদিনের, কিন্তু সময় গড়ালেও সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে সিঙ্গুরবাসীর মনে কিছুটা হতাশাও দেখা দিয়েছে, যার জেরে একসময় সিঙ্গুরের মাটিতেই বিক্ষোভের মুখে পড়েন বেচারাম মান্না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভা ভোটের মতো এবার পঞ্চায়েত ভোটের আগেও সিঙ্গুরবাসীর আস্থা জয় করতে ফের একবার জমি ফেরতের আশ্বাসকেই হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী। আশরাফুল হোসেন ও মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।